Shot. Gone again. বাংলাদেশের সেরা হার্ড হিটার ব্যাটসম্যান কে? কেউ বলবেন তামিম, সাব্বির কিংবা সৌম্য সরকারের কথা। বিপিএল এর ইতিহাস দেখলে সাকিব আল হাসানকেও বাদ দেওয়া যাবে না। আবার যারা অনেক আগে থেকে খেলা দেখেন তাদের কাছে সেরা হার্ড হিটার ব্যাটসম্যান আফতাব আহমেদ। প্রায় 2 যুগ ধরে ক্রিকেট খেলছে বাংলাদেশ। এক সময় শুধু টেস্ট এবং ওয়ানডে ছিল, পরে যুক্ত হয়েছিল টি-20 ক্রিকেট। 4 ছক্কার বিশ্বে ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স রাজত্ব করেছেন। বাংলাদেশে সেরকম কেউ আসেনি, তবে যারা ছিলেন তাদের মাঝে অনেকেই জনপ্রিয়তা পেয়েছেন মার্কুটে স্টাইলে খেলার জন্য। তালিকা শুরুতে আছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার, যার হাত ধরে আবিষ্কৃত হয়েছে বিখ্যাত পেরিস্কোপ শট। 2015 সালের দিকে বাংলাদেশের খেলার ধরন বদলে দিয়েছেন সৌম্য। আগে বাংলাদেশ ধীর গতিতে শুরু করত, কিন্তু ওপেনিংয়ে নেমেই মেরে খেলা শুরু করেন সৌম্য সরকার। তার ব্যাটিং দেখাটাই ছিল আনন্দ। বিশ্বসেরা বোলারদের মারছাড়া করতে সৌম্যের হাত কাঁপত না। 2015 সাল থেকে কয়েক বছর তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান পেয়েছেন। সবচেয়ে বড় বিষয় ছিল তার স্ট্রাইক রেট। ওয়ানডে ফরম্যাটে 100+ স্ট্রাইক রেটে ব্যাটিং করতেন সৌম্য। আন্তর্জাতিক ওয়ানডেতে এ পর্যন্ত 52টি ছক্কা মেরেছেন এই ওপেনার। অন্যদিকে টি-20তে তার ছক্কা রয়েছে 55টি। সৌম্য সরকারের পর বাংলাদেশের আরেক হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। চলতি বিপিএলে সর্বমোট 118 বল খেলেছেন সাব্বির। এই 118 বলেই ছক্কা মেরেছেন 18টি। এরই মাঝে এক ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল 9টি ছক্কা। সেদিন মাত্র 33 বলে 82 রানের ইনিংস খেলেছিলেন সাব্বির। ঠিকমতো ফর্মে থাকলে সাব্বির রহমানের ব্যাটিং হয় এরকমই। তিনি বাংলাদেশের প্রথম টি-20 ব্যাটসম্যান। ভয়ডরহীন ক্রিকেট খেলেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি সাব্বিরের ফিল্ডিং ছিল দুর্দান্ত। অল্প সময়ে পরিচিতি পেয়েছিলেন দেশের সেরা ফিল্ডার হিসেবে। কিন্তু সেই সাব্বির রহমান হারিয়ে গিয়েছিলেন। জাতীয় দল থেকে বাদ পড়েছেন অনেক আগেই। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2022 সালে। গত বিপিএলে দলই পাননি। এবার দল পেয়ে ভালো খেলেছেন, চেষ্টা করছেন আবারও জাতীয় দলে ফেরার। তালিকার পরের অবস্থানে রয়েছে তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। তরুণ এই ক্রিকেটারের হার্ড হিটিং দক্ষতা অসাধারণ। বর্তমানে জাতীয় দলে ছক্কা মারার ক্ষেত্রে তাকেই সেরা বলা হয়। গত বছর শ্রীলঙ্কা সিরিজে এক ইনিংসে 5টি ছক্কা হাঁকিয়েছিলেন। এর আগে গত বিপিএলে তিনি ছিলেন সেরা হার্ড হিটার ব্যাটসম্যান। আসরের 14টি ইনিংস ব্যাটিং করে রান করেছিলেন 462। স্ট্রাইক রেট ছিল 150। 24টি ছক্কা মেরে তিনি ছিলেন সবার শীর্ষে। তবে সাব্বির, সৌম্য কিংবা তাওহিদ হৃদয় এই যুগের খেলোয়াড়রা। তাদের আগে বাংলাদেশের সেরা হার্ড হিটার ছিলেন আফতাব আহমেদ। যারা আফতাবের খেলা দেখেছেন তারা এখনও তাকে মনে করেন। মাত্র 85টি ওয়ানডে ম্যাচ খেলে আফতাব রান করেছেন 1954। এর মাঝে ছক্কা মেরেছেন 49টি, সাথে 4 আছে আরও 205টি। গড়ে প্রতিটা ম্যাচে আফতাবের ব্যাট থেকে এসেছে 3টি করে বাউন্ডারি। নিজের ওয়ানডে ক্যারিয়ারে তিনি মোট 1954 রান করেছেন। এর মধ্যে 1114 রান নিয়েছেন বাউন্ডারি থেকে। অথচ আফতাব ছিলেন 1.5 যুগ আগের খেলোয়াড়। তার ক্যারিয়ারের প্রথম দিকে টি-20 আবিষ্কারই হয়নি। সে সময় বিশ্বের খুব কম খেলোয়াড় এভাবে মেরে খেলতেন। বাংলাদেশের পুরো ম্যাচে 2-3টা ছক্কা দেখা যেত না, কিন্তু আফতাব ছিলেন ব্যতিক্রম। তিনি সেট হয়ে গেলে 4 ছক্কার অভাব হতো না। সেজন্য এত বছর পরেও আফতাবকে মনে করেন ক্রিকেট সমর্থকরা।